আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন ধরে ডেইলি ব্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম আপনাদের জন্য আজকে একটা ডেইলি ব্লগ দিব। তাই প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসেছি। আর আমি ব্রেকফাস্ট করব ওটস দিয়ে, যেহেতু সকালে খালি পেটে আমার চিয়া সিড খাওয়া হয়নি, তার জন্য আমি ওটসের সাথে চিয়া সিড অ্যাড করে নিয়েছি। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি আর আম্মু আজকে একটু ব্যাংকে যাব আর টেইলার্সের কাছে কয়েকটা জামা বানাতে দিয়েছিলাম, সেগুলো আনতে যাব। তো কয়েকদিন ধরে এখানে অনেক গরম পড়েছে আর ঠিক মতো কারেন্টও থাকে না, অনেক লোডশেডিং করে। আর বাহিরে এতই রোদ ছিল যে ছাতা ছাড়া বাহিরে যাওয়া পসিবলই ছিল না। তো আমি আমার সাথে একটা ছাতা নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ব্যাংক আমার বাড়ির কাছেই, 2 মিনিট টাইম লাগে যেতে, তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকের কাজ হয়ে গেলে আম্মু বাসায় চলে গিয়েছিল আর আমি চলে গিয়েছিলাম পার্লারে। তো পার্লারে এখান থেকে যেতে মিনিমাম 30 মিনিট টাইম লাগে। তো আমি যখন পার্লারে ওখানে পৌঁছেছি তখন দেখি পুরো আকাশ মেঘলা হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি নেমে পড়বে। তো ওখান থেকে ব্রু প্লাক করার পর আমার টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে তারপরে আমি আমার টেইলার্সের দোকানে চলে গিয়েছিলাম। সেখান থেকে জামা নিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। তো আমি এখানে আমার জন্য টুকিটাকি কয়েকটা স্ন্যাক্স কিনেছিলাম, সেটা আমাদের বাড়ির পাশের কোনো দোকানেই পাওয়া যায় না, তো ওখানে গেলে আমি নিয়ে আসি। আর মেথি কিনেছিলাম, মেথি আমার শেষ হয়ে গিয়েছিল, তার জন্য হেয়ার প্যাক আমি বানাতে পারছিলাম না। আর মোচমোচে শব্দ শুনে টমি এখানে চলে এসেছে আর চেক করছিল ওর জন্য কিছু এখানে আছে কিনা। আর আম্মু আমার জন্য পুরি আর সিঙ্গারা বানিয়েছিল। আমি বাসায় এসে দেখি আম্মুর বানানো অলরেডি কমপ্লিট। আমি বাইরে থেকে কিনতে চেয়েছিলাম, কিন্তু আম্মু বলল যে না, আমি বাসায় বানিয়ে দিব। আর এই দুইটা জামা আমি বানাতে দিয়েছিলাম। আমার আর আম্মুর দুইজনেই একই রকমই জামা নিয়েছি। আমার আর আম্মুর দুই জামার কালারও ছিল একই রকম। আম্মুই নিয়েছিল ফার্স্টে, বাট আম্মুরটা দেখে আমারও পছন্দ হয়ে যায়। এটা ছিল মাস্টার্ডের মধ্যে নেভি ব্লু কালার। এটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা ছিল আর হালকা এমব্রয়ডারি কাজ করা ছিল। আর প্যান্টটা ছিল পুরো প্লেন ছিল, কোনো প্রিন্ট ছিল না, নেভি ব্লু কালার ছিল। তো এটা আমি নর্মালি বানিয়েছি। আর ওড়নাটা ছিল পুরো জামা যেরকম প্রিন্ট ওই রকম প্রিন্টেরই, আর কাপড়টাও ছিল অনেক সফট। এটা ছিল আমার আরেকটা জামা, আর এটার কাপড়টাও অনেক ভালো ছিল, অনেক সফট ছিল। এটার প্যান্টের কাপড় ছিল এক কালারের, আর এটাও আমি খুব নর্মাল করে বানিয়েছি। আর জামার নেকের অংশে আর দামানে এটার মধ্যে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ ছিল। আর এটার ওড়নাটাও ছিল অনেক সফট, যেহেতু এটা সামার সিজন। এই টাইপের ফ্যাব্রিকের জামাগুলো খুবই কমফোর্টেবল। যেহেতু ঈদ চলে এসেছে, তো ঈদের উপলক্ষে আমি কি কি শপিং করেছি সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।